উত্তর যে তুষার ভাই আর আমার একই হয়ে যাবে, দুইজন তো মানে দুই দিকে হবে না। তুষার ভাই যা বলছে না হোক। আর দুই দিক করার কিন্তু আমার দরকার নাই। কথাটা একই হয়ে যাবে। আচ্ছা সবসময় দুই দিক করার দরকার নেই কাকা, আরে আমরা কি ঝগড়া করি? আমরা না যেটা ভাই, মনে করি সেটা বলি। বুঝছো? প্রথম কথা হলো, এনসিপি রাজনীতি হচ্ছে এই জুলাই সনদ। সমস্যাটা কোন জায়গায়? সমস্যাটা হচ্ছে তুষার ভাই যা বললো সেটা হয়তো আমি একটু ব্যাখ্যা দেব। এই 45-এ লেখা আছে স্থানীয় প্রতিষ্ঠানের কি আর্থিক ব্যবস্থাপনা, মানে স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে আপনার আর্থিক এবং বাজেট প্রণয়নের ক্ষমতা দিতে হবে। হুম, এটা কোথায় আছে? এই জুলাই সনদে আছে। হুম, এখন আমি গতকালকে না, আজ সকালবেলা একটা অনুষ্ঠানে গেছিলাম এবং এই কথা বলছিলাম। এনসি আমার উপর খুব খেপা, এনসিপির একজন এমপি। আমি তাকে বললাম, প্রথম কথা হলো, এমপি কেমন করে উপজেলা পরিষদের উপদেষ্টা হন? উপজেলা পরিষদের চেয়ারম্যানের ওখানে যে এমপি সাহেব বসে থাকেন, হুম, তাহলে উপজেলা পরিষদ চেয়ারম্যান কোথায় গম কতখানি বরাদ্দ দিবেন, কোন স্কুলকে কি নিবেন, আমরা 17 বছরে কি দেখলাম? এই প্রক্রিয়াতেই তো সমস্ত ইনস্টিটিউশনগুলো ধ্বংস করে দেওয়া। দ্বিতীয় কথা হলো যে আপনি গেছেন পার্লামেন্টে, আপনার দায়িত্বটা কি? নীতি নির্ধারণ করা, একদম ভেরি স্পেসিফিক। যদি কনস্টিটিউশন বলেন আর পৃথিবীর যেখানে পার্লামেন্ট ফর্ম অফ গভর্নমেন্ট বলেন, আপনার কাজ হচ্ছে পার্লামেন্টে আইন প্রণয়ন করা, আইন নিয়ে বিশ্লেষণ করা। যেভাবে এই যে ধরে নেন শিক্ষামন্ত্রী নকল ধরতে গেছে, এটা ওনার কাজ না। ওনার কাজ হচ্ছে এমন ভাবে শিক্ষা পলিসি করা যাতে বাংলাদেশ থেকে নকল সারা জীবনের মধ্যে নির্মূল হয়। উনি যে এক্সপেল করবেন, ওখানে যাবেন, ছেলে পেলে তাই নিয়ে টুইট করবেন, এটা ওনার কাজ না। সো এনসিপির আমার মনে হয় এমপি সাহেবরা জানেন না ওনার সংসদে কি জন্য গেছেন। তারা আমাকে গালিগালাজ করতে পারে এরপরে, কিন্তু আমার কাছে মনে হয় এটা গেছেন কি কারণে। শোনেন, ট্যাক্স ফ্রি গাড়ি আর 5 বছরের মধ্যে গাড়ি, এর মধ্যে পার্থক্য কি? ট্যাক্স ফ্রি গাড়িটা তো আপনি পয়সা দিয়ে কিনতেন, আর এখন আপনি জনগণের টাকা দিয়ে কিনবেন। ট্যাক্স ফ্রি মানে ট্যাক্স নিবে না, কিন্তু সে টাকাটা কিন্তু জনগণ দিত না। এমপি হুম। সাহেব তার নিজের টাকা দিয়ে ওই গাড়িটা কিনতো। এখন আপনি এখানে কথাটা বলতেছেন কি, উপজেলা চেয়ারম্যানের ইয়ে আছে, কি আছে? গাড়ি আছে। গাড়ি আছে, ডিসি সাহেবের গাড়ি আছে। তাহলে আপনি উপজেলা চেয়ারম্যান হতেন ভাই, আপনাকে এমপি হতে বলছে কে? আপনি বিসিএস দিয়ে ডিসি হন না কেন? আপনাকে ডিসি হতে তো কেউ মানা করেনি। দ্বিতীয় কথা, আরেকটা কথা বলতেছে, এমপি সাহেবের নাকি যে কাজ তদারকি করতে। এমপি সাহেবের কাজ কোন রাস্তা ঠিক মতো তৈরি হচ্ছে কি হচ্ছে না, এটা তো লোকাল সেলফ গভর্নমেন্টের কাজ। তার মানে আপনি আপনার কাজের মধ্যে দিয়ে জানাচ্ছেন যে বাংলাদেশে ইনস্টিটিউশন চান না। আপনি বলতেছেন সংস্কার চান, পুরা সিস্টেমের পরিবর্তন চান, কিন্তু আপনার পদক্ষেপগুলো দেখাচ্ছে ঠিক 17 বছর না। বাংলাদেশ হওয়ার পর থেকে যেভাবে চলে আসছে দেশে, এমপি মানে হচ্ছে এটা একটা বিরাট ব্যবসা। এমপি হতে পারলে আর বাপ দাদার আর কিছু হুম, করতে হবে না, আপনি সেই জায়গায় চলে যাচ্ছেন। এখন আসেন অফিসের কথা। আপনাকে অফিস দিচ্ছে কোথায়? টিওনো মহোদয়ের উপরে। একটা থানা নির্বাহী অফিসারের উপরে যদি এমপি সাহেব বসা শুরু করে, এমপির কাছে যত লোক আসবে, ওই টিওনো স্বাধীন আর কোনো কাজ করা লাগবে না। আর যদি দফায় দফায় আপনি যে 2 দিন থাকবেন, টিওনো কোথাও যেতে পারবে না আপনাকে, আপনি যদি উপরে অফিস থাকে। প্রথম কথা, আপনার অফিসটা উপজেলায় থাকবে কেন? আপনি তো লোকাল সেল গভর্নমেন্টের অংশ না রে ভাই। লোকাল সেল গভর্নমেন্টের কথা আপনি এই জুলাই সনদে বললেন। আপনি, আমরা সবাই আন্দোলন করতেছি জুলাই সনদ নিয়ে। তাহলে জুলাই সনদ নিয়ে যখন আমরা আন্দোলন করতেছি, জুলাইকে ধারণ করতেছি, আমরা বলতেছি আপনি এই কথা বললেন না কেন যে ডিসি সাহেব কিভাবে লেখে জেলা প্রশাসক? আপনি তো এই কথা বলতে পারতেন, সেখানে হচ্ছে ডিস্ট্রিক্ট গভর্নর আগে ছিল, এখন জেলা পরিষদ চেয়ারম্যান আছে। তা জেলা পরিষদ চেয়ারম্যানের কাজ কি? আর জেল ডিপ্টি কমিশনার মানে কি? সে কালেক্টর। তার ডেজিগনেশনটা কি? জেলা প্রশাসক না? তাহলে আপনি সেটা বললেন না, আপনি উল্টো আরেকটা কথা বললেন, 70,000 টাকা আমাকে তেলের খরচ দেয়। আপনি কেন বললেন না 70,000 টাকা আমরা নিব না? 70,000 টাকা আমরা নিব না। আজকে যেমন দেখলাম তাদের মানে এনাদের তো আবার জেনারেল সেক্রেটারি নাই, মুখ্য সচিব নাকি আক্তার সাহেব বোধহয় আছে। উনি বললেন যে টাকা ছাপায় সরকার এইভাবে দেশ চালাচ্ছে, এটা গ্রহণযোগ্য না। তো টাকা ছাপায় যদি গ্রহণযোগ্য না হয়, সামনে জুন মাসে টোটাল দেখা না হলো যে 42,000 কোটি টাকা হচ্ছে লোন দিতে হবে। আপনি গাড়ি চান কিভাবে? গাড়ি চান কিভাবে? আপনি অফিস চান কিভাবে? আবার অফিস পাওয়া দিছে সরকার, সেটা আবার আপনি ধন্যবাদ জ্ঞাপন করতেছেন। সো এই সার্কাসটা যেটা হচ্ছে, সেজন্য বলতেছি শুনেন,
মুখে অনেক কথাই বলা যায়, যখন বলেন আমিও চিৎকার করে বলি না যে কি খারাপ আওয়ামী লীগ আর ভালো আওয়ামী লীগ, আদর্শ কোনদিন খারাপ ভালো হয়? তাহলে আমি বলবো যে যারা যারা গাড়ি চাইছে আর অফিস চাইছে তারা খারাপ এনসিপি, আর ভালো এনসিপি হচ্ছে যারা এমপি না তারা তারা ভালো এনসিপি। আদর্শ হচ্ছে হয় খারাপ হবে না হলে ভালো হবে। আপনি বললেন যে যারা ভালো ছাত্রলীগ তারা এনসিপিতে যোগ দিতে পারে, আপনার দেউলিয়াত্ম কতখানি? মানে আপনি এখন দেখতে পাচ্ছেন তো যে আপনার আদর্শ বলে কিছু নেই। আবার আরেকজন বলছেন বিএনপি আর এনসিপির আদর্শ কাছাকাছি। এনসিপির আর এক নেতা বলতেছে বিএনপি এবং ইয়ার আদর্শ কাছাকাছি এনসিপি, মানে এরশাদের যেমন ছিল 18 দফা, জিয়াউর রহমানের 19 দফা, তাহলে এনসিপিরও মনে হচ্ছে এখন 18 দফা আর 19 দফা। তাহলে ভাই এইসব জুলাই টুলাইয়ের জন্য সবাই আমরা যেরকম এখন আন্দোলন করে যাচ্ছি আপনারা করেন না, দিস এ হিপোক্রেসি। এবার আসেন বাংলাদেশ জামাত ইসলামের কথা যেটা বললেন, সংসদে এবং সংসদের বাইরে, সংসদের মধ্যে আলোচনা করতে চাওয়া হয়েছে, সব রকম সাহায্য করতে চাওয়া হয়েছে, কমিটি দেওয়া হয়েছে। এর আগের কমিটি কি হলো, রিপোর্ট দিলেন, সেই রিপোর্ট আপনি কার্যকর করলেন না। সংসদীয় কমিটিতে আপনি যে আলোচনা করলেন, করে বললেন 15টা আমি কি করব, সাবমিট করব 15টা অধ্যাদেশ 133-এর মধ্যে, 97-এর পর আরো 15টা আপনি করেননি। আজকে যে কথা বলা হচ্ছে বারবার যে এই নির্বাচনটা ফিক্সিং এর নির্বাচন, এটা নিয়ে তো কেউ, এবং এই নির্বাচন মেনে নেওয়া হয়েছে কি কারণে, জুলাই সনদের জন্য, এবং জুলাই সনদ বাস্তবায়নের 180 দিন, 180 দিন আমরা ধৈর্য ধরব। তেলের বিষয়ে, তেলের বিষয়ে তো বলা হচ্ছে সংসদে, তো বাইরে আন্দোলন করতে পারবে না এইটা না, বাইরে আন্দোলনটা করা হয়। গ্লাডস্টোন বলছে an opposition is a barking dog, an opposition is a barking dog, but you have to reply on it so that they can sleep. যদি বার্কিং ডগ বেশিক্ষণ, কুকুর বেশি চিৎকার চেঁচামেচি করে, তাহলে কিন্তু আপনি ঘুমাতে পারবেন না, মানে কাজ করতে পারবেন না। অতএব তাকে ইস্যু কম দেন। আপনি প্রথম জুলাই সনদ করলেন না, সঙ্গে সঙ্গে আপনি তেলের কৃত্রিম ক্রাইসিস তৈরি করে দিলেন। যেই তেলের কৃত্রিম ক্রাইসিস নিয়ে আন্দোলন মাথাচাড়া দিল, সঙ্গে সঙ্গে আপনি আদু ভাইদেরকে কি হল সংসদে নিয়ে একে গেলেন। একে আসি, আসলে একে একে আপনার কথা ধারাবাহিকভাবে বলছেন তো, মানে একটার পর একটা চলে আসছে, অনেক কিছু, অনেকগুলো না, প্রসঙ্গের এটা মধ্যে চলে শেষ আসছে। করে দিই, এটা শেষ করে হ্যাঁ। দিয়ে আপনার 1 মিনিটে। সো বাংলাদেশ জামাত ইসলাম সেই জন্যই, বাংলাদেশ জামাত ইসলাম না আরো সমমনা দলগুলো সেই জন্যই রাস্তায় নামতে বাধ্য হচ্ছে, যখন আপনি পুলিশকে ঠিক আগের মতো করে ইউজ করতেছেন, কারণ সংসদ না, আপনি কিন্তু রাস্তায় নামছে তো আরো আগে থেকেই, মানে রাস্তায় আন্দোলনের কথা বলছে তো আরো আগে থেকেই, আন্দোলন কিন্তু দীর্ঘমেয়াদী সরকার আন্দোলনের ফেলে কথা দেওয়ার বলছে। কথা বলেনি কিন্তু এখনো, হ্যাঁ। সরকার পতনের ডাক দেওয়া হয়নি। না, তা দেওয়া বিএনপি হয় নাই, কিন্তু যেভাবে সরকারকে আজকে যে বিদায় নিতে ফখরুল হবে সাহেব এরকম যেভাবে হুমকি ধমকি বললেন, হচ্ছে। হ্যাঁ ফখরুল সাহেব যেভাবে করলে নির্মূল করতে হবে, এখন পর্যন্ত জামাত ইসলাম বলেনি নির্মূল করতে, জামাত ইসলাম নির্মূল করতে হবে না। 5 বিদায় লাখ নিতে হবে লোক, বলছে। হ্যাঁ, বিদায় নিতে হবেও বলা লাগবে না। 5 লাখ লোক ঢাকায় কালকে ডাকলে বিএনপি পালানোর জায়গা পাবে না। বিএনপির পুলিশ নাই, বিএনপি সব ক্যাডার ভাড়াটিয়া। বিএনপির ছাত্র দল ছিল নাকি গত 15 বছর?